বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে। সেখানে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, পুলিশের গ্রেফতার, নির্যাতন কিংবা রক্তচক্ষু কিছুই নেই, বরং মুক্ত আকাশের নিচে এই মুহূর্তে হাজার হাজার বিএনপি নেতাকর্মী তারা জড়ো হয়েছেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তারা গণমাধ্যমকে বলছেন যে দীর্ঘ 15 বছর পর তারা ঠিক এমন স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পেরেছেন। কোনো ধরনের গ্রেফতার, মোবাইল চেকিং, লাঠিচার্জ কিংবা কোনো ধরনের নিপীড়ন ছাড়াই কিন্তু আজকে তারা প্রথমবারের মতো দেশের বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে তারা সামিল হয়েছেন দলীয় কার্যালয়ের সামনে এবং সেখানে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন। এবং আজকে এই মুহূর্তে কিন্তু নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং যে জনস্রোত আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু ছাড়িয়ে গেছে কাকরাইল মোড় এবং অপর পাশে ফকিরাপুল এবং নাইটিঙ্গেল মোড় থেকে। দুপুর 1টা থেকে আজকের এই অস্থায়ী সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন ওয়ার্ড ইউনিটের বিএনপি, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল থেকে শুরু করে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা হাজির হন শ্রমিক দলের সদস্যরা। অর্থাৎ দীর্ঘ 15 বছর পর একযোগে বিএনপি এবং তার সবগুলো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকে সামিল হয়েছেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে। আজকের সমাবেশ মঞ্চে বিএনপি নেতারা বলেছেন যে গত 5ই আগস্ট বাংলাদেশের শিক্ষার্থীরা যে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ শাসনের পতন ঘটিয়েছেন এবং তারই মাধ্যমে দেশের গণতান্ত্রিক অবস্থা উত্তরণ ঘটেছে। এবং আজকে নিজেদের বক্তব্যে বিএনপি নেতা বলছেন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা জনগণের স্বার্থে যে বিষয়গুলোতে তারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সাথে কিন্তু বিএনপি একযোগে কাজ করবে এবং পাশাপাশি চলমান পরিস্থিতিতে যাতে কেউ কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা কিংবা কোনো ধরনের গুজব ছড়াতে না পারে সেই জন্য ওয়ার্ড এবং বিভিন্ন জেলায় বিএনপির যে মনিটরিং সেল তৈরি করা হয়েছে সেই বিষয়টি কিন্তু আজকে সমাবেশে বিএনপি নেতারা বলেছেন। পাশাপাশি আজকে আমরা বিএনপির তৃণমূল স্তরের যারা নেতাকর্মীরা এখানে হাজির হয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে দীর্ঘ বছর ধরে অর্থাৎ 15 বছর ধরে তারা বারবার তৎকালীন শাসক গোষ্ঠীর কাছে যে আবেদনটা করেছিলেন তারা যেন রাজধানীতে মুক্তভাবে তাদের দলীয় কাজ সম্পাদন করতে পারেন। অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশের যে বাংলাদেশে 1971 সালে গণতন্ত্রকে ভিত্তি করে স্বাধীন হয়েছিল সেই গণতন্ত্রের স্বাদ কিন্তু তারা গত 15 বছর পাননি, এমন অভিযোগ কিন্তু বিএনপি নেতারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে যেই শিক্ষার্থীদের যে গণ আন্দোলনের মুখে দেশে যে নতুন রাজনৈতিক পরিবেশ এবং অর্থাৎ যে স্বাধীনভাবে রাজনৈতিক কার্য পরিচালনার যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ যাতে অব্যাহত থাকে, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটি সুষ্ঠু সময়ে অর্থাৎ স্বাভাবিক পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন এবং যার মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে বিএনপি সহ গণতান্ত্রিক দলগুলো যাতে তারা জনগণের সেবায় কাজ করার সুযোগ পান এমন দাবি কিন্তু করেছেন আজকে নয়াপল্টনের সমাবেশ থেকে। তো এই ছিল নয়াপল্টনে বিএনপি সমাবেশ থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি নয়াপল্টন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মার্জিয়া মুমু।